আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আজ রাতে তোর এই জিব্বাটা আমার কাছে বন্ধক রাখবি। তা রাখলাম, কিন্তু প্রতুল, বন্ধকটা যখন উঠিয়ে নেব তুমি আবার ওই নোট দুটো ফেরত চাইবে না তো? আমরা জানি মেয়ের মার বউ ভাতে আসা উচিত না, আমার মাও বারণ করেছিলেন, কিন্তু দীপার কথা মনে করে ও আসতে চাইলো বারবার। তোমার বাবা মা এসেছেন বাইরে, জানো? মা বাবা এসেছে? হ্যাঁ। ও কি, কোথায় যাচ্ছ? আমাকে তোমার সাথে চা বাগানে নিয়ে যাও না, এখানে ভালো লাগে না। কাঁদিস না মা, কাঁদিস না মা। তাহলে যান। তবে প্রতুল যদি দেখে ফেলে তাহলে হয়তো আপনার কপালে শুধু অপমানই জুটবে, কিন্তু আপনার মেয়ের কপালে আরো বেশি কিছু জুটবে। কেমন আছো? ভালো। ভালো করে বলো। ভালো। কি হয়েছে বলো? কেন আমি মেয়েটাকে বিয়ে দিলাম? বাচ্চা একটা মেয়ে, আমার ঘরে কিসের বোঝ চেপেছিল? আমি মেয়েটাকে কেন এই ঘরে বিয়ে দিলাম? ওরা কি তোমাকে ঘরের ভেতরে অপমান করেছে? না না, অপমানের কথা বলছি না। যতই আমাদের অপমান করুক, আমরা মেয়ের বাবা মা, আমাদের সেটা মেনে নিতেই হবে। কিন্তু আমি মেয়েটাকে কেন এখানে বিয়ে দিলাম? তুমি আর ভালোর জন্য বিয়ে দিয়েছিলে। আমাদের বাড়িতে ওর নিরাপত্তা ছিল না, তাই। আরো অনেক তো মেয়ে ছিল এলাকায়, তাদের বাবারা তো ভীতু সেজে বিয়ে দিয়ে দেয়নি মেয়ে।
সেখানে তো আমরা গুন্ডাদের সাথে যুদ্ধ করতে পারতাম, কিন্তু এখানে আমরা কিসের সাথে যুদ্ধ করব, কিভাবে যুদ্ধ করব? কেন আমি বিয়ে দিলাম মেয়েটার? আমার জন্য, আমার জন্য সব দোষ আমার। আমি জোর না করলে হয়তো এখানে নিরাপত্তার ভয়ে কি এমন নিরাপদে থাকবে আমার মেয়েটা, সেটা আমি বুঝে গিয়েছি। যে লোক নিজের বেয়াই বেহানের সাথে কুকুর বিড়ালের মতো ব্যবহার করে, সে কুকুর। হ্যাঁ, কুকুর। ওই লোক আমাদের কুকুর বিড়ালের মতো তাড়িয়েছে। অঞ্জলি আমার বোঝা হয়ে গেছে, ওই লোক আমার মেয়েকে কেমন রাখবে। চলে যাক সব, আমি এ বিয়ে মানি না। আমি এখনই আমার মেয়েকে নিয়ে চলে যাব, যা হয় হোক। আরে না, ওই রকম করো না। এরকম করলে মেয়েটার বিপদ ডেকে আনবে। ও যদি এ বাড়িতে চুপচাপ শান্তভাবে থাকে তাহলে অন্তত বেঁচে থাকবে। বেঁচে তো থাকুক। আর তুমি যদি এরকম করো, ও তাহলে মেয়েটাকে বাঁচতে দেবে না। চলো চলো, আমরা চলে যাই এখান থেকে। চলো চলো। আমি বিশ্বাস করি না। আমি তোমাদেরই মেয়ে। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতেও চাই না। যা, তাড়াতাড়ি স্নান করে আয়। তোকে আজ দেখতে আসবে, বুঝতেই তো পারছিস। মা, আমি কি তোমাদের পর? এভাবে বলছিস কেন? তাহলে আমাকে হ্যাঁ, কি বলছেন আপনি? অতুলকে দেখেননি? আরে এখানেই তো ছিল, সবাই দেখেছে, আপনিই দেখেননি। অসুবিধা নেই, আরেকদিন দেখে নিন। নমস্কার। কি দাদা, ঠিকভাবে খেয়েছেন তো? নমস্কার দাদা, নমস্কার। অতিথিরা সব গেছে? হ্যাঁ, সব শালারাই গেছে। অতিথিদের এভাবে বকছেন কেন? অতিথি বলছো কাকে? এরা তো সব বেকার অতিথি, চেটে পুটে খেয়ে যাবে, উপর হিসেবে দিয়ে যাবে একটা দেয়াল ঘড়ি আর নয়তো একটা ফ্ল্যাক্স। যার জন্য এত সব আয়োজন, সে নেতা ব্যাটে এলো না। শোনো, মেয়েটাকে গোছগাছ করে বাসর ঘরে পাঠাও। আজকে রাতে চান্সটা যেন মিস না হয়। মেয়েটা খুব কাঁদছে। অত কথা শুনতে চাইনি, বুঝবাজ দিয়ে পাঠাও। আর মেয়েটার বাপ আস্তে একটা খচ্চর, আমাকে না বলেই চলে গেছে। আর ওর বউ একটা নমস্কার দিয়েও গেল না। ওর বউ মানে অঞ্জলি এসেছিল? এসেছিল। ছোট জাত, নিয়ম কানুন জানে না, মেয়ের বউ হাতে চলে এসছে। আর আমি এইখানে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম। মেয়েটাকে একবার দেখাও করতে দিলেন না? না। কেন? মুখের ওপর কথা শুনতে ভালো লাগে না। আমার বাড়িতে কাকে ঢুকতে দেব না দেব সেটা আমার খুশি। এই মরার মতো পড়ে রইলে কেন? যাও, মেয়েটাকে পাঠাও।
নতুন বউ, কি হয়েছে? ওঠো। এ কি এখনো কাঁদছো কেন? বাবার সঙ্গে তো দেখা হলো, মায়ের সঙ্গে দেখা হলো, তারপর কাঁদছো কেন? বাবা মা কি চলে গেছে? ও হরি, আজ ফুলসজ্জার রাতেও দেখি এই মেয়ে বাবা বাবা করে হেগিয়ে মরছে। তোমার বাবা মা অনেকক্ষণ আগেই চলে গেছে। এখন আমরা যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক জবাব দাও তো দেখি। ও নতুন বউ, বাড়িতে কার সঙ্গে ঘুমোতে? ঠাম্মা। বেশ বেশ, আজ থেকে বরের পাশে ঘুমোবে, বুঝলে? তোমার মা ঠাকুমা শিখিয়ে দেয়নি যে আজ রাতে কি করতে হবে? হ্যাঁ, কি বুঝিয়ে দিয়েছে? বলেছে সবাইকে নিজের মতো ভাবতে হবে, শ্বশুর মশাইকে বাবা আর শাশুড়িকে মা মানতে হবে, ছোটাছুটি করা যাবে না, কার সঙ্গে চেঁচিয়ে কথা বলা যাবে না। তা বেশ বেশ, তা আজকে কি করতে হবে তা বলে দেয়নি? কি? মেয়েটাকে বুঝিয়ে দাও যা বোঝানো। ওকে তো অনেক কিছুই বোঝাতে হবে, কিছু জানে না। শোনো, অতুল, অতুল তোমার বর। ও হ্যাঁ, ঠাম্মা বলেছিল বরকে দেবতার মতো ভক্তি করতে হবে। শোনো তো, যা বোঝানো তাড়াতাড়ি বুঝিয়ে বিছানায় দিয়ে দাও। ওর যা হাল দেখছি তাতে বোঝাতে বোঝাতে রাত না পার হয়ে যায় বাবা। আমার ছেলে তো রাত জাগতে পারে না, তাড়াতাড়ি করো, তোমরা বোঝাও বোঝাও, তাড়াতাড়ি বোঝাও। শোনো নতুন বউ, শোনো, বাড়িতে তো ঠাম্মার সঙ্গে ঘুমোতে, তাই না? আজ থেকে বরের পাশে ঘুমোবে, বুঝলে? সে যা যা করতে বলে করবে, তার কোনো কাজে বাধা দেওয়া চলবে না, বুঝলে? মনে থাকে যেন। চল রে। কি এমন খ্যান খ্যান করে কাঁদছো কেন? ও বাবা, আজ আমাকে ঘর থেকে বের হতে দিল না কেন? তোমার বাবা চাননি যে আজকে অযথা ঘুরে ফিরে তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু আজ তো আমি সুস্থ। ডাক্তার ওই ইঞ্জেকশনটা আমাকে দিলে আমার খুব ভালো লাগে। ভালো ভালো লাগলে তো ভালোই। এই দুধ এনেছো? হ্যাঁ, দাও। এই নাও, একটু গরম আছে। নাও বাবা, দুধটা খেয়ে নাও। বাবা, আমি দুধ খাবো না। আহা, এটা শুধু দুধ না, খাও। আজ তো আমি সুস্থ। তোমাকে আরো সুস্থ হতে হবে, আরো শক্তিমান হতে হবে। নাও। আমার শক্তির দরকার নাই। আহা, তর্ক করে না অতুল, যা বলছি তাই করো। তোমার ওই শক্তি দিয়ে কিচ্ছু হবে না। আজ তোমার ফুল সজ্জা। নাও। তো এই ছেলে তো শুধু শরীরে না, বুদ্ধিতেও মরা। একে এখন বাচ্চা ছেলের মতো সব কিছু বুঝিয়ে বলতে হবে। তুমি একটু বাইরে যাও। আর শোনো, যাওয়ার সময় বাসা ঘরটা একটু চেক করে যেও।
সব ঠিক থাকলে তুমি নিজে এসে অতুলকে নিয়ে যাবে। যাও, নাও খাও। না হা খেয়ে নাও, আর জোরাজোরি করে না। অতুল খাও, হ্যাঁ তোমাকে একটু খেতে হবে, খাও। আহা খাচ্ছ না কেন? খা, বস খা, খা। কি গো নতুন বউ, হ্যাঁ চুপ করে যে বসে রইলে? আমরা সবাই এসেছি তোমার সাথে কথা বলার জন্য, আর তুমি চুপ করে বসে থাকলে হবে? বলো। বউ বোবা নাকি কথা বলে না? বলবো কি করে, মাই কি কথা শিখাইছে? আরে শিখিয়েছে, কিন্তু একটু অল্প কথা বলতে শিখিয়েছে, এই আর কি। নতুন বউ কথা বলো, চুপ করে থাকলে চলবে না। হ্যাঁ। ও বউ, এতদিন তো খেলেছো পুতুল নিয়ে, আজ থেকে খেলবে আমাদের অতুল বাবাকে নিয়ে। কি বলেছে? বোমা, সে কি তোমরা সবাই এখনো এখানে? হ্যাঁ, নতুন দি, তোমরা এখানে কি করছো বলো তো? এই নতুন বউয়ের সঙ্গে একটু আলাপ করছিলাম। হ্যাঁ, হাসি ঠাট্টা করছি। আমি খুব ভালো করে বুঝেছি তোমরা কি করছো। এই খাটের তলায় কি আছো? বেরো, বেরো বলছি, বেরো। এই ছুরি, এদিকে আয়। কি খাটের তলায় লুকিয়েছিস কেন? উফ আনা, তুমি না পুরো মজাটা একেবারে জল করে দিলে। হ্যাঁ। ভেবেছিলাম ও খাটের তলায় লুকিয়ে একটু আড়ি পেতে শুনবে ওরা কি বলে। অনেক মজা করেছো, আর মজা করতে হবে না, আড়ি পেতে শুনতেও হবে না। নতুনদি দেখো, বাবু ভীষণ ক্ষেপে আছেন। এখন যদি সে জানে যে তোমরা সবাই এখানে এমন হট্টগোল করছো, আরো ক্ষেপে যাবে। তোমরা যাও তো, সবাই গিয়ে বাইরে গিয়ে বসো, যাও। আচ্ছা না, তুমি কি বলতে চাও বলো তো? আমরা এই বিয়ে বাড়িতে এসে আনন্দ করব না, সবাই মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকবো, তাই না? তোমাদেরকে চুপ করে বসে থাকতে হবে না, তোমাদের জন্য অনেক আয়োজন আছে। সারা রাত গান হবে, বাজনা হবে, আসর বসবে। তোমরা গিয়ে বসো, আমিও আসছি, যাও। সত্যি বলছো তো? দেখো যেন মিথ্যে বলো না, না হলে কিন্তু তোমার খবর করে দিব, বলে দিলাম। হ্যাঁ সত্যি বলছি বাবা। ঠিক আছে। বউ হয়েছে, বউ হয়েছে, বউ হয়েছে রূপের রানী, রামধনুকের বর। ময়নামতি ওলো ওই ময়নামতি, আয়নামতি উলো ধনী কর। বউ হয়েছে, চলো চলো, বউ হয়েছে রূপের রানী, রামধনুকের বর। ময়নামতি আয়নামতি উলো ধনী কর। বউ হয়েছে। ওই মেয়েটা লুকিয়েছিল কেন? তোমার সর্বনাশ দেখতে। সর্বনাশ? অতুলের কথার অবাধ্য হও না। তোমার শ্বশুর ভীষণ রাগী লোক, তার কথা যদি না শোনো তাহলে কিন্তু। থামলেন কেন, বলেন। তুমি জানো না উনি কি করতে পারেন। এ বাড়িতে আসবার পরও আমাকে আমার মার সাথে দেখা করতে দেয়া হয়নি, তাই তো? তোমার মা যে এসেছিলেন তুমি সেটা জানো? হ্যাঁ, শাশুড়ি মা বললেন, বলেননি ভয় দেখিয়েছেন, যেন আমি আমার শ্বশুরকে ভয় পাই। তোমাকে খুব শক্ত মেয়ে মনে হচ্ছে। ভালো, দেখবো এই জোর কতদিন থাকে।